স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে কাব্য কবিতার অধ্যায় থেকে কবিতা পাঠ। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কাব্য কবিতা অধ্যায় থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচিত প্রথম কবিতা প্রস্তাব 1940। কবিতাটি পদাতিক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। প্রভু, যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক। এমনই বেকার মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার করা চাবুক। হা ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর বাহির। হে প্রভু, তুমি শেখালে পৃথিবী মায়া কেবল, তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর। ফলে নেই লোভ, তোমার গোলায় তুলি ফসল। হে সওদাগর, সেপাই, শান্ত্রী সব তোমার, দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও। তারপরে প্রভু, বিধির করুণা আছে অপার, জনগণ মতে বিধি নিষেধের বেরি পড়াও। অস্ত্র মেলেনি এতদিন, তাই ভেজেছি তান। অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায়, শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান, বলবো বৎস, সভ্যতা যেন থাকে বজায়। চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। আজকের পর্বের পরবর্তী কবিতা সুভাষ মুখোপাধ্যায় রচিত মিছিলের মুখ। কবিতাটি অগ্নিকোণ কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত, আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র, আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জলজল করতে থাকল মিছিলের সেই মুখ। সভা ভেঙে গেল, ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়, আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলে দাঁড়াই। যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ, কারো বাঁশির মতো নাক ভালো লাগে, কারো হরিণের মতো চাহনি নেশা ধরায়, কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে। ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো। আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন, মিছিলের একটি মুখ। অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে, পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্যে গায়ে সুগন্ধি ঢালে, তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কষিত তরবারির মতো জেগে ওঠে, আমাকে জাগায়। অন্ধকারে হাতে হাতে তাই গুঁজে দেই আমি নিষিদ্ধ এক ইস্তাহার। জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দেই, যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায়, আর সমস্ত পৃথিবীর শৃঙ্খল মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে। কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা ফুল ফুটুক না ফুটুক। কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব ৭-৫ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল, আহ মরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা যেতে যেতে। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল, আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের উপর হাত রাখল সময়, তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে? আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রির বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম, তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই আমি হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করল, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা পাথরের ফুল। এই পাথরের ফুল কবিতাটি লেখা হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর। ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। এখন আর আমি সেই দশাসই জোয়ান নই। রোদ না, জল না, হাওয়া না, এ শরীরে আর কিছুই সয় না। মনে রেখো, এখন আমি মার আদুরে ছেলে। একটুতেই গলে যাব। যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি। উঠতে উঠতে সন্ধে হলো। রাস্তায় আর কেন আমায়
দাঁড় করাও। অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ঢিকিয়ে ঢিকিয়ে চলছে। মোড়ে ফুলের দোকানে ভিড়। লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল? ঠিক যা ভেবেছিলাম হুবহু মিলে গেল। সেই ধূপ, সেই ধুনো, সেই মালা, সেই মিছিল। রাত পোহালে সভা টভাও হবে। একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই হুবহু মিলে গেল। মনগুলো এখন নরম। এবং এই হচ্ছে সময়, হাত একটু বাড়াতে পারলেই ঘাট খরচাটা উঠে আসবে। এক কোণে ছেঁড়া জামা পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুঁটুলি পাকিয়ে বসে। বোকা ছেলে আমার, ছি ছি, এই তুই বীর পুরুষ? শীতের তো সবে শুরু, এখনই কি কাঁপলে আমাদের চলে? ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই ফুলের উপর কোনো দিনই আমার টান নেই। তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুলকি, যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না। ঠিক এমনটাই যে হবে আমি জানতাম। ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে, এ আমি জানতাম। যে বুকের যে আধারেই ভরে রাখি না কেন, ভালোবাসাগুলো আমারই থাকবে। রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কিভাবে সকাল হয়। আমার দিন মান গেছে অন্ধকারের রহস্যভেদ করতে। আমি একদিন এক মুহূর্তের জন্যেও থামিনি। জীবন থেকে রস নিংড়ে নিয়ে বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম। আজ তা উথলে উঠল। না, আমি আর শুধু কথায় তুষ্ট নই। যেখান থেকে সমস্ত কথা উঠে আসে, যেখানে যায় কথার সেই উৎসে, নামের সেই পরিণামে, জল, মাটি, হাওয়ায় আমি নিজেকে মিশিয়ে দিতে চাই। কাঁধ বদল করো, এবার স্তূপাকার কাঠ আমাকে নিক। আগুনের একটি রমণীয় ফুলকি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক। আমার কণ্ঠে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা আবৃত্তি কেমন লাগছে আপনারা আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।